আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জ্বালানি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জনাব আনোয়ার হোসেন। আজকের আলোচনা সভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ফেরদৌস ফারুক হোসেন রুদ্র, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব। আজকের নেত্রী যখন কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল সুস্থ স্বাভাবিক অবস্থায়, কিন্তু আমাদের নেত্রীকে কারাগারে ঢোকানো হয়েছিল। আমরা কারাগারে যাওয়ার পরেই কিছুদিন পর থেকে আমরা দেখতে পেলাম আমাদের নেত্রী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে। এর কারণ এই স্বৈরাচার বেশিরভাগ খুনি হাসিনা আমাদের নেত্রীকে বিভিন্ন বিষাক্ত আইটেমের জিনিস খাওয়িয়ে আমাদের নেত্রীকে দুর্বল করে ফেলা হয়েছে। যাই হোক, এই দায়ভার এই খুনি হাসিনা ইন্ডিয়াতে বর্তমানে অবস্থান করছে। আমরা বিভিন্ন সময় বলতাম ইন্ডিয়া হচ্ছে তার শ্বশুর বাড়ি, কিন্তু তারা মুখে অস্বীকার করত। আজকে প্রমাণিত হয়েছে পৃথিবীর কোন জায়গায় এই খুনি হাসিনাকে আশ্রয় দিতে না করা হয়েছে। বেগম খালেদা জিয়া আজকে এবার কেয়ার হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন। ওনার জন্য আমরা সবাই দোয়া করব, উনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদের কাজ করতে পারে। জীবনযাপন করা যায়, পাশাপাশি পরিবেশ সুরক্ষা কিভাবে হয় সে দিক বিবেচনা করে আজকে আমাদের এই কর্মসূচি। আজকে জ্বালানি খাতকে বিভিন্ন সাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে, কালাবাজারির মাধ্যমে প্রত্যক্ষ ভোক্তারা তাদের সঠিক এবং ন্যায্য মূল্যে তাদের ভোগ্যপণ্য পায় না। আজকে এই সরকারি সিন্ডিকেট সমূহ কালাবাজারির মাধ্যমে এই বাংলাদেশকে দমন নিপীড়ন করে চলেছে। সেখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে এই অবস্থাপনা সমূহ নিয়ে সোচ্চার হতে হবে। সোচ্চার হতে হবে আমরা কিভাবে গ্রাহক সেবা সমূহ নিশ্চিত করতে পারি, আমাদের সোচ্চার হতে হবে কিভাবে তার গুণগত মান নিশ্চিত করে নিরাপদ ভাবে জ্বালানি সমূহ আমরা ব্যবহার করতে পারি। আজকে বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন প্রিন্ট ও লেখির মাধ্যমে আমরা দেখতে পাই জ্বালানি খাতের অব্যবস্থাপনার কারণে বিভিন্ন ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার সমূহ বিস্ফোরণ হয়ে বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এবং সেখান থেকে মৃত্যু পর্যন্ত নিশ্চিত হচ্ছে। সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে গুণগত মান নিশ্চিত রেখে গ্রাহক সেবা সমূহ নিশ্চিত করা যায়, জ্বালানি খাত যাতে সারা বাংলাদেশের নির্বিঘ্নে ব্যবহার নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কি সমস্যা সমূহ আছে সেই সমস্যা সমূহ চিহ্নিত করতে হবে। কিন্তু পৃথিবীতে সবচেয়ে হৃদয় বিদায়ক যে মৃত্যুটা, সেটা হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যায়। সেই বিষয়ে আমাদের কোন ধরনের সুস্থ ব্যবস্থাপনা নাই। কিছু প্রাইভেট কোম্পানি আছে বড় বড় বাংলাদেশে, তারা এই খাতটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। এখানে সরকার বা বিদেশি শক্তি এখানে জড়িত। তো আমরা যারা সাধারণ নাগরিক, যারা একেবারে কিচেন রুম থেকে মিল ইন্ডাস্ট্রি পর্যন্ত এখানে সবাই হয়রানির শিকার হচ্ছে। তো আমরা সরকারকে এ ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার আলোকে আজকের এই আলোচনা সভা। তো আমাদের ব্যবস্থাপনা একটু সীমিত, আর হয়তো আমরা বৃহৎ আকারে একটা গোল টেবিল বা আলোচনা সভা ওই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা সামনে করব। সেখানে যারা জ্বালানি বিশেষজ্ঞ রয়েছে, যারা এই জ্বালানি খাত নিয়ে কাজ করে, বিভিন্ন গবেষক বা বুদ্ধিজীবী যারা রয়েছেন, আমরা তাদেরকে ইনভাইট করব সামনে। সে ব্যাপারে আরো বিস্তর আলোচনা হবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদের এই দেশের মাটি যিনি আঁকড়ে ধরে
18 কোটি মানুষকে নিয়ে যিনি সংগ্রাম করে গত